পুলিশ তার আগের পোশাকে ফিরতে চায়, এটার সাথে আমিও একমত। কারণ এটা কোনো কালার হতে পারে না ভাই। বর্তমান যে কালারের পোশাক পুলিশকে দেওয়া হয়েছে, এটা কোনো কালার হতে পারে না। আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, তারপরেও পুলিশের অনেক দোষ আছে। আপনারা হয়তো আমাকে বলতে পারেন, ভাই আপনি আবার পুলিশকে নিয়ে কথা বলতে আসছে। আসলে সব পুলিশ তো খারাপ না। যারা কোটি কোটি টাকা দুর্নীতি করে, ওখানে গিয়ে কি পুলিশ করে? চাকরি দেওয়ার নাম করে আপনার কাছ থেকে 10 থেকে 12 লক্ষ টাকা নেওয়া হচ্ছে, এটা কি পুলিশ নিচ্ছে? তারপরে হচ্ছে যেখানে 1 লাখ টাকায় সৌদি আরব যাওয়া যায়, সেখানে 5 লাখ টাকা নিচ্ছে, এটা কি পুলিশে নিচ্ছে? যেখানে ভূমি অফিসে গেলে 100 টাকায় কাজ হয়ে যায়, সেখানে আপনার 2000 টাকা লাগতেছে, এটা কারা করছে? এটা কি পুলিশ নিচ্ছে? তারপরে হচ্ছে যে গ্যাস সিলিন্ডারের দাম 1300 থেকে 1400 টাকা, সেটা নিচ্ছে 2000 থেকে 2200 টাকা, এটা কারা নিচ্ছে? এটা কি পুলিশ নিচ্ছে? তারপরে হচ্ছে এভাবে ভিসা অফিস বলেন বা যে কোনো সেক্টর বলেন না কেন, সব সেক্টরেই তো ঘুষের উপর চলতেছে, দুর্নীতির উপর চলতেছে। তো পুলিশ কি করবে? পুলিশ কোথায় যাবে? 18 থেকে 22 হাজার টাকা বেতন, তারা কোথায় যাবে? তাদের তো নিয়ম নাই আন্দোলন করার, তাদের তো নিয়ম নাই রাস্তা ব্যারিকেড দিয়ে আন্দোলন করে দাবি আদায় করার, এটা তাদের নিয়মে নাই। এখন তারা কি করবে? তাদেরকে নিয়ে কাউকে না কাউকে তো কথা বলতেই হবে। পুলিশের অনেক ভালো ভালো সার্ভিসও আমরা পাই, আবার কিছু খারাপ সার্ভিসও পাই। অর্থাৎ প্রতিটা সেক্টরে কিন্তু খারাপ লোক আছেই। তো দোষে গুণে পুলিশকে চরিত্রগত দিক দিয়ে, আদর্শিক দিক দিয়ে, শিষ্টাচারের দিক দিয়ে পুলিশকে আরো জনবান্ধব করে গড়ে তুলতে হবে এবং পুলিশকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। পুলিশ যেন কোনো দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এটাই বলতে চাই যে আসলে বর্তমান যে কালারটা দিয়েছে, এই কালারটা আসলে কোনো কালারই হতে পারে না। তো পুলিশ তাদের আগের পোশাকে ফিরে দিতে চাচ্ছে, এটা আপনারা কিভাবে দেখছেন? আমি বিষয়টাকে এভাবেই দেখছি যে পুলিশের আদর্শিক দিক যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে আমার মনে হয় পোশাক কোনো ব্যাপার না। পোশাক কখনো কারোর চরিত্র বদলাতে পারে না। চরিত্রটা বদলাবে ভিতর থেকে, নিচ থেকে। তো যদি ভিতর থেকে নিচ থেকে চরিত্রের পরিবর্তন না হয়, তাহলে তো পোশাক পরিবর্তন হয়ে কোনো লাভ হবে না। কাজেই প্রতিটা সেক্টরে দুর্নীতি আছে। আহ শুধু পুলিশের যে দোষ তা কিন্তু নয়, পুলিশের অনেক ভালো সার্ভিসও আমরা কিন্তু ভোগ করে থাকি। তো কাজেই আপনারা বিষয়টা কিভাবে দেখছেন একটু জানাবেন। ধন্যবাদ সবাই।